বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। যারা সামনে বৃত্তি এবং বার্ষিক পরীক্ষা দিবে তাদের জন্য আজকে ক্লাসটি অষ্টম শ্রেণী, খুবই ইম্পর্টেন্ট। পরিমাপ থেকে তোমাদের আজকে সাজেশন দেওয়া হবে। প্রিয় শিক্ষার্থীরা, পরিমাপ থেকে আজকে তোমাদের সাজেশন দেওয়া হবে। আজকে হচ্ছে সাজেশন সৃজনশীল ক্লাস। তো তোমরা মনোযোগ সহকারে প্রথম থেকে শেষ পর্যন্ত ক্লাসটি দেখবে। আশা করি তোমরা আজকে উপকৃত হবে। তোমাদের আজকে সাজেশন ক্লাস, ঠিক আছে? তো তোমাদের বার্ষিক পরীক্ষার মধ্যে কি কি প্রশ্ন, কিভাবে পরিমাপ থেকে প্রশ্ন আসতে পারে এবং ভিত্তি পরীক্ষা থেকে কোন প্রশ্নগুলো আসতে পারে সেই সম্পর্কে আজকে আলোচনা করব। তোমাদের কিন্তু বার্ষিক পরীক্ষায় সিকিউ থেকে কিন্তু পরিমাপ থেকে কিন্তু দুইটা সৃজনশীল আসবে, ঠিক আছে? পরিমাপ অধ্যায় থেকে দুইটা সৃজনশীল আসবে। কোন অঙ্কগুলো করতে হবে স্যারে আজকে বলে দেবো এবং এগুলা সমাধান করে দেবো। এগুলা কিভাবে সমাধান করা হয় সেগুলোর ট্রিক সম্পর্কে সবকিছু বলবো। তো তোমরা মনোযোগ সহকারে প্রথম থেকে শেষ পর্যন্ত ক্লাসটি দেখো। ইনশাআল্লাহ তোমরা যদি ক্লাসটা সম্পূর্ণ শেষ করো, পরিমাপ থেকে তোমরা পরীক্ষার মধ্যে কমন পাবে। তোমাদের বার্ষিক পরীক্ষা এবং বৃত্তি পরীক্ষায় কমন আসতে পারে এই আজকের ক্লাসে, ঠিক আছে? তো এখানে আমাদেরকে বলছে একটা আয়তকার বাগানের দৈর্ঘ্য 50 মিটার এবং প্রস্থ হচ্ছে 40 মিটার। বাগানের ভিতরে 3 মিটার চওড়া পার ও 3 মিটার গভীরতা বিশিষ্ট একটি পুকুর খনন করা হলো। তাহলে 3 মিটার চওড়া একটা পার এবং 3 মিটার গভীরতা বিশিষ্ট একটি পুকুর খনন করা হলো। তাহলে আমরা কল্পনা করি, ধরো এটা একটা হচ্ছে বাগান, এটা হচ্ছে তোমার একটা বাগান, ঠিক আছে? এই বাগানটা এটা তোমার। তো এইখানের মধ্যে দৈর্ঘ্য কোনটা আর প্রস্থ কোনটা স্যার? এটা হচ্ছে তোমার দৈর্ঘ্য, এটা হচ্ছে তোমার দৈর্ঘ্য, আর এটা হচ্ছে তোমার প্রস্থ, ঠিক আছে? তো এইখানে কইছে যে এই বাগানটার দৈর্ঘ্যটা হচ্ছে কত মিটার? 50 মিটার, আর প্রস্থটা হচ্ছে তোমার 40 মিটার। ক্লিয়ার? তো বাগানের ভিতরে 3 মিটার চওড়া পার ও 3 মিটার গভীরতা বিশিষ্ট একটি পুকুর। তাহলে এইখানে 3 মিটার বিশিষ্ট চওড়া একটা পুকুর রাস্তা করলো, ঠিক আছে? তো বাগানের ভিতরে একটা রাস্তা করলো, সেটা হচ্ছে তোমার 3 মিটার চওড়া। আর এটা যে পুকুরটা আছে এটা 3 মিটার গভীরতা বিশিষ্ট একটা পুকুর, আর রাস্তাটা হচ্ছে 3 মিটার। আমাদের প্রশ্ন উদ্দীপকটা এটা বলছে, আমরা উদ্দীপকটা মোটামুটি বুঝতে পারছি। তো আমাদের কি করা লাগবে এখন? ক নাম্বার, খ নাম্বার, ঘ নাম্বার সে সম্পর্কে আমরা এখন ডিটেলস বোঝার চেষ্টা করবো। আগে হচ্ছে আমরা উদ্দীপকের কি বলছে উদ্দীপকটা বোঝার চেষ্টা করবো, প্রশ্নে কি বলছে বোঝার চেষ্টা করবো, তারপরে আমরা সমাধান করবো। তো এখানে বলছে 1 গজ কত মিটার তা নির্ণয় করো। 1 গজ কত মিটার তা নির্ণয় করবো, এটা আমাদের ক এর সাথে কোনো সম্পর্কিত নাই, এটা হচ্ছে আমরা নিজে নিজে করে নিতে হবে, ঠিক আছে? এবার পুকুরের পানির ওজন নির্ণয় করো। তাহলে পুকুরের পানির ওজন নির্ণয় করতে হবে। পুকুরে 3 মিটার গভীরতা বিশিষ্ট একটি পুকুর আছে, এটার পানির ওজনটা আমরা নির্ণয় করব। এখানে আমাদের কি কি মান দেওয়া আছে সেটার উপর নির্ভর করে আমরা অঙ্কটা করা লাগবে। আমাদের এখানে দৈর্ঘ্য আছে, প্রস্থ আছে, আর তোমার হচ্ছে যে বাগানের ভিতরে 3 মিটার চওড়া মানে ফার আছে। এই তিনটা টপিক আছে। তো আর হচ্ছে যে গভীর আছে 3 মিটার গভীরতা, পানির গভীরতা পুকুরের। 4টা টপিক আছে, 4টা টপিকই আমরা খ নাম্বার অঙ্কটা করব। উক্ত বাগানের পরিসীমা সমান পরিসীমা বিশিষ্ট একটি বর্গাকৃতির ক্ষেত্রের বাইরে 4 মিটার বিশিষ্ট একটি পথ আছে, পথের ক্ষেত্রফল নির্ণয় করো। তাহলে আমাদের এখানে উক্ত বাগানের পরিসীমা, এখানে যে বাগান আছে দৈর্ঘ্য প্রস্থ পরিসীমা দিয়া আমাদের পরিসীমা বিশিষ্ট একটি বর্গাকার ক্ষেত্রের বাইরে 4 মিটার বিশিষ্ট একটি রাস্তা পথ আছে, পথের ক্ষেত্রফল আমাদেরকে বাইর করতে বলছে। তো আমরা অঙ্কগুলো সমাধান করে দেখো। এখানে ক নাম্বার বলছে যে 1 গজ সমান কত মিটার। তাহলে মনে রাখবা 1 গজ সমান 3 ফুট। মুখস্থ রাখবা 1 গজ সমান কয় ফুট? 3 ফুট। তাহলে এখানে ফুট থেকে আমরা ইঞ্চিতে নিব। তাহলে আমরা জানি 12 ইঞ্চি 1 ফুট, 12 ইঞ্চি 1 ফুট, তো 3 12 36 ইঞ্চি। এবার আমরা এখানে ইঞ্চিরে আমরা সেন্টিমিটারে নেব। 1 ইঞ্চি সমান 1 ইঞ্চি সমান তোমার হচ্ছে 2.54। 1 ইঞ্চি সমান 2.54 সেন্টিমিটার, ঠিক আছে? তাহলে তুমি এবার কি এটা করবা, এটা 36 ইঞ্চি এটা সেন্টিমিটার নেবে। তাহলে আমরা 100 মিটারে জানি 1 সেন্টিমিটার, 100 মিটারে জানি কি 1 সেন্টিমিটার, 100 তাহলে আমরা এটা সেন্টিমিটার থেকে এটা মিটারে ভাগ করে নিব। তাহলে 91.44 সেন্টিমিটার। তাহলে 100 দ্বারা 91.44 কে ভাগ দিলে আমরা পাই 0.914 মিটার। এটা হচ্ছে আমাদের কাঙ্ক্ষিত ক নাম্বার অ্যান্সার। আশা করি শিক্ষার্থীরা বুঝতে পেরেছো। এবার খ নাম্বারটা আমরা দেখব। এখানে আমাদেরকে বলছে তো
দেওয়া আছে বাগানের দৈর্ঘ্য আমরা জানি 50 মিটার, প্রস্থ 40 মিটার, পার সহ 50 মিটার এবং পার সহ 40 মিটার। পার সহ ক্ষেত্রফল হচ্ছে যে 200 বর্গ মিটার। এবার পার বাদে পুকুরের দৈর্ঘ্য পার বাদ বলতে আমরা বিয়োগ করব, ঠিক আছে। তো এখানে আমরা বিস্তার ছিল কত মিটার, এই যে বাগানের ভিতরে 3 মিটার চওড়া একটা পার, বিস্তার ছিল কত মিটার, 3 মিটার। তাহলে আমরা এখানে কি করব, 3 দ্বারা 3 কে 2 দ্বারা গুণ দেবো, কারণ হচ্ছে দৈর্ঘ্য 2টা, বাগানের ভিতরে দৈর্ঘ্য 2টা, প্রস্থ 2টা, 3 দুগুণে 6, 50 থেকে 40 গেলে 8 থেকে 46 মিটার। তারপরে প্রস্থ সেম ভাবে 34 মিটার। এবারে ক্ষেত্রফল, পার বাদে পুকুরের ক্ষেত্রফল আমরা পেয়ে গেলাম 44, আর 34 গুণ করলে 14.1496 মিটার, ঠিক আছে। 1496 মিটার আমরা পেয়ে গেছি। তো এবার আমরা তাহলে বর্গক্ষেত্রের পরিসীমা, সরি এটা না, এখন পুকুরের গভীরতা 3 মিটার। পুকুরের গভীরতা 3 মিটার ছিল, পুকুরের আয়তন আমরা বের করে নিব। আমাদের যতটুক ক্ষেত্রফল ছিল পার বাদে যা ছিল তা হচ্ছে পুকুরের ক্ষেত্রফল ছিল 1496। তো 1496 3 দ্বারা গুণ করলে 4488 ঘনমিটার। তাহলে আমরা ঘনমিটারকে মিটারে নেব, ঠিক আছে, ঘনমিটারকে লিটারে নেব। তাহলে আমরা জানি 1 ঘনমিটার সমান 1000 লিটার। তাহলে এটা দ্বারা এটা ভাগ দিয়ে গুণ দিলে হয় তোমার 4488340 লিটার, 46,88,000 লিটার। তাহলে জানা আছে 1 লিটার বিশুদ্ধ পানির ওজন হচ্ছে 1 কিলোগ্রাম। তাহলে এত লিটার বিশুদ্ধ পানির ওজন হচ্ছে এত কিলোগ্রাম। এটি হচ্ছে আমাদের কাঙ্ক্ষিত অ্যান্সার। তার পরবর্তী অঙ্কটা আমাদের সমাধান করতে হবে। সেটা সমাধান করার জন্য আমরা একটু প্রথমে প্রশ্ন চলে যাই। প্রশ্ন চলে গেলে হচ্ছে যে আমরা একটু দূর উপকৃত হব। এখানে হচ্ছে উক্ত বাগানের পরিসীমা। তো আমরা পরিসীমা সূত্র জানি কি, 2 দৈর্ঘ্য যোগ প্রস্থ। পরিসীমা বিশিষ্ট একটি বর্গাকার ক্ষেত্রের বাইরে 4 মিটার বিস্তৃত একটি পথ আছে, পথের ক্ষেত্রফল। আমরা পথের ক্ষেত্রফল নির্ণয় করব। তাহলে দেওয়া আছে আয়তাকার বাগানের দৈর্ঘ্য কত মিটার, 50 মিটার। প্রস্থ কত মিটার ছিল, 40 মিটার। বাগানের পরিসীমা আমরা জানি 2 দৈর্ঘ্য যোগ প্রস্থ। তাহলে দৈর্ঘ্যের মান 50, প্রস্থের মান 40, 50 আর 40 90, 90 আর 2 দ্বারা গুণ দিলে 180। যেহেতু বাগানের পরিসীমা বর্গক্ষেত্রের পরিসীমা সমান, সেহেতু আমরা বর্গক্ষেত্রের পরিসীমা 180 যেহেতু সমান ছিল, কি ছিল, সমান ছিল। তাহলে বর্গক্ষেত্রের এক বাহুর দৈর্ঘ্য তোমার 180/4 মিটার, তাহলে 45 মিটার। তো ক্ষেত্রফল হচ্ছে, আমরা জানি বর্গক্ষেত্রের ক্ষেত্রফল হচ্ছে বাহু স্কয়ার, বর্গক্ষেত্রের ক্ষেত্রফল হচ্ছে বাহু স্কয়ার। 45 স্কয়ার করলে 2025 বর্গ মিটার আসে। তো বর্গক্ষেত্রের বাইরে 4 মিটার বিশিষ্ট পথ থাকায় পথ সহ বর্গক্ষেত্রের এক বাহুর দৈর্ঘ্য পথ সহ, তাহলে 45 4 × 2, তাহলে 4 দুগুণে কত 8, 8 দ্বারা 45 গুণ দিলে 53 মিটার। তাহলে 53 মিটার যেটা আছে ওইটার আমরা আবার কি করব, বাহু স্কয়ার বের করে নেব। তো বাহু স্কয়ার বের, পথ সহ বর্গক্ষেত্রের এক বাহুর দৈর্ঘ্য হচ্ছে 53 স্কয়ার মানে 2809 বর্গ মিটার। তাহলে পথের ক্ষেত্রফল আমরা দুইটা ক্ষেত্রফল যদি আমরা বিয়োগ করে দিই তাহলে 784 বর্গ মিটার থাকে, সেটা হচ্ছে আমাদের পথের ক্ষেত্রফল। আশা করি প্রিয় শিক্ষার্থীরা তোমরা অঙ্কটা বুঝতে পেরেছো। এখন আমরা আরেকটা সৃজনশীলে যাব, যেটা খুবই ইম্পর্টেন্ট। একটি চৌবাচ্চার দৈর্ঘ্য 4.50 মিটার, প্রস্থ হচ্ছে 2.50 মিটার, উচ্চতা হচ্ছে 150 মিটার। কোনো বিদ্যালয়ের মাঠ 3 একর 1 বর্গ মিটার প্রকাশ করো। তাহলে এটা আমাদেরকে প্রকাশ করে, কোনো বিদ্যালয়ের মাঠ 3 একর, তা একে বর্গ মিটারে প্রকাশ করতে হবে। চৌবাচ্চাটি কত লিটার পানি ধরে, চৌবাচ্চার 4 দেয়ালের ক্ষেত্রফল নির্ণয় করা লাগবে, ঠিক আছে। তাহলে এটা হচ্ছে আমাদের প্রশ্ন। এখন আমরা সমাধানটা করে দিতেছি তোমাদেরকে। তাহলে আমরা জানি 1 একর সমান 4046.86 মিটার। তো 3 একর সমান 3 দ্বারা যদি গুণ দিয়ে দিই তাহলে আমরা 12140.58 বর্গ মিটার পাবো। সেটা হচ্ছে আমাদের 3 একর। আর খ নাম্বার, এখানে চৌবাচ্চার দৈর্ঘ্য দেওয়া আছে 4.50 মিটার,
তাহলে এটা সেন্টিমিটার নেবে, 100 দ্বারা গুণ করলে 450 সেন্টিমিটার হবে। তো পরবর্তী অঙ্কটা, চৌবাচ্চার প্রস্থ 2.50 মিটার, তাহলে এটাকে আমরা সেন্টিমিটার নিলে 250 সেন্টিমিটার হবে। উচ্চতা 1.50 মিটার, এটাকে আমরা 100 দ্বারা গুণ দিলে এটা 150 সেন্টিমিটারে কনভার্ট হয়ে যাবে। তো চৌবাচ্চার আয়তন আমাদের দৈর্ঘ্য গুণ প্রস্থ গুণ উচ্চতা, তাহলে সবগুলা গুণ করলে আমাদের বিশাল বড় এক সংখ্যা বাড়ে, সেটা হচ্ছে ঘন সেন্টিমিটার। তো জানা আছে 1000 ঘন সেন্টিমিটার 1 লিটার, তো 1 লিটার ঘন সেন্টিমিটার ঐকিক নিয়ম 1/1000, আর এত ঘন সেন্টিমিটারের সমান আমাদের হচ্ছে যে 16,875, 16,875, সেটা হচ্ছে আমাদের অ্যান্সার। আশা করি শিক্ষার্থীরা খ নাম্বার বুঝতে পেরেছে, এবং গ নাম্বার অঙ্কটা আমরা করে নেব এখন। গ নাম্বারে দেওয়া আছে চৌবাচ্চার দৈর্ঘ্য 4.5 মিটার, প্রস্থ 2.50 মিটার, উচ্চতা 1.5 মিটার। দৈর্ঘ্যের দিকে দুই দেয়ালের ক্ষেত্রফল, দুই দেয়ালের মানে দুই, আর একটা দৈর্ঘ্য আর একটা প্রস্থ, দৈর্ঘ্য গুণ প্রস্থ, তাহলে 13.5 বর্গ সেন্টিমিটার। প্রস্থের দিকে দুই দেয়ালের ক্ষেত্রফল, তাহলে দুই দেয়ালের 2, আর প্রস্থের দিকে হচ্ছে 2.5 আর হচ্ছে 1.5 ছিল, মানে প্রস্থের দিকে উচ্চতাটা ছিল আর 2.5 ছিল, তাহলে আমরা 7.5 বর্গ সেন্টিমিটার লিখতে পারি। তার পরবর্তীতে সর্বোচ্চ 4 দেয়ালের মোট ক্ষেত্রফল যোগ করে দিলে 21 বর্গ মিটার হয়। 4 দেয়ালের মোট ক্ষেত্রফল যদি আমরা যোগ করে দিই। তো আশা করি শিক্ষার্থীরা তোমরা আজকের ক্লাসটা বুঝতে পেরেছো। পরিমাপ থেকে তোমাদের সৃজনশীল আসলে দিতে পারবে ইনশাআল্লাহ, সৃজনশীল আসবে। তো সবার সাথে ভালো থাকবে, আল্লাহ হাফেজ।